আপনাদের মনে আছে কিনা জানি না, বেশ কিছু বছর আগে আমাদের রাজ্যে একটি ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল। একটি মেয়ে তার গৃহশিক্ষকের সাহায্যে তার বাবা, মা আর ঠাকুমা সহ পরিবারের প্রত্যেকটি সদস্যকে হত্যা করে। আরেকটি ঘটনার কথা মনে পড়ছে, যেখানে গৃহশিক্ষক দিনের পর দিন তার ছাত্রীকে একলা পেয়ে ধর্ষণ করে যাচ্ছিল। আরেকটি ঘটনার কথা বলছি, এক গৃহশিক্ষক প্রেমের ফাঁদ পেতে তার ছাত্রীকে পাচার চক্রের কাছে বিক্রি করে দেয়। এই প্রত্যেকটি ঘটনার মধ্যে একটি কমন ফ্যাক্টর রয়েছে, বা যাকে বলা যায় যোগসূত্র। দেখুন, এই গৃহশিক্ষকেরা প্রত্যেকেই বিবাহিত এবং মাঝবয়সী, তার মানে তাদের ছাত্রীদের থেকে বয়সে অনেকটাই বড়। অথচ দেখুন, এদের লালসা আর অপরাধ মনস্কতা কিন্তু একটা অদ্ভুত প্যাটার্ন ফলো করে। তার মানে কি প্রত্যেকটি গৃহশিক্ষককেই সেই একই তুলাদণ্ডে রেখে বিচার করা হচ্ছে? না, একদমই নয়। শতাংশের হিসাব করলে সেই সংখ্যাটা খুবই নগণ্য, কিন্তু প্রবণতাটাকে তো আর অগ্রাহ্য করা যায় না। এই অপরাধীদের রয়েছে নিরীহ, অবুঝ যুবতী বা কিশোরীদের প্রভাবিত করার একটা বিরাট ক্ষমতা। আর তার থেকেও বড় হলো এদের অ্যালিবাই। একজন আপাতমস্তক নম্র, শিক্ষিত, ভদ্রলোকের মুখোশ পরা মানুষকে কেই বার সন্দেহ করবে? আসলে অপরাধীদের তো আর চেহারা বা ব্যবহার দেখে তাদের বোঝার কোনো উপায় নেই। তাহলে আপনার সন্তান এবং গৃহশিক্ষকের উপর থেকে নজরটা কোনো দিনও সরাবেন না, কারণ আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব একমাত্র আপনার, আর সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।